হাই ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আশা করি ভালো। আজকে আলোচনার বিষয়বস্তু হলো মানুষের ভৌত অস্তিত্ব বা ম্যাটেরিয়াল বডি বা ম্যাটেরিয়াল এক্সিস্টেন্স। অর্থাৎ আমাদের এই ভৌত শরীর কিভাবে গঠিত হয়, এর প্রযুক্তিটা আসলে কী তা নিয়ে। ধরুন একটি ফুলটা তো একটি বস্তু বা ম্যাটার, তাই না? ফুলটা থেকে 1 মিটার দূরে এর গন্ধ বা প্রভাব আছে, ফুলটা থেকে 2 মিটার দূরেও এর গন্ধ বা প্রভাব আছে। অর্থাৎ এই 1 বা 2 মিটার দূরেও এই ফুলটার অস্তিত্ব কিন্তু বিদ্যমান। আবার ধরুন একটা বৈদ্যুতিক বাল্ব, যাহা একটি ভৌত বা ফিজিক্যাল অস্তিত্ব। বাল্বটির থেকে বিস্তৃত আলোও কিন্তু ফিজিক্যাল বা ভৌত। তারের মধ্যে দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হয় তাহাও কিন্তু ভৌত, ফিজিক্যাল বা ম্যাটেরিয়াল। এগুলো কিন্তু অভৌত নয়, এগুলো কিন্তু ফিজিক্যাল বডি। ফুলের গন্ধ সেটাও ফিজিক্যাল বডি, বিদ্যুৎ প্রবাহ সেটাও ফিজিক্যাল, আলোটা সেটাও ফিজিক্যাল। অর্থাৎ দেখতে পাচ্ছি যে চোখে না দেখা গেলেও কোনো ভৌত বস্তু থেকে চারপাশে যে এর প্রভাব তাও ভৌত, ম্যাটেরিয়াল। ঠিক তেমনি আমাদের শরীরটাও হলো ভৌত বা ফিজিক্যাল, তাই না? চোখে দেখা যায় না বলে আমাদের শরীরের গভীরে মনটাকে কি অভৌত বলবেন? না, মনটা অভৌত বা নন ফিজিক্যাল নয়, সেটাও ভৌত। মনের গভীরে যে প্রাণ রয়েছে সেটাকে চোখে দেখা যায় না বলে কি সেটাকে নন ফিজিক্যাল বলবেন? না, সেটাও ভৌত। শরীর স্থূল ভৌত, মন এবং প্রাণ সূক্ষ্ম ভৌত অস্তিত্ব। অর্থাৎ মানুষের মধ্যে শরীর, মন, প্রাণ, দেহ, মন, প্রাণ সব কিছুই বস্তুগত ভৌত অস্তিত্ব। এই 3টি বস্তু যখন সঠিকভাবে একজন মানুষ ধারণ করতে পারে তখন তার মধ্যে কিন্তু অভৌত বা নন ফিজিক্যালের উদ্ভব হয়। আপনি যদি আপনার মধ্যে ফিজিক্যাল অস্তিত্বকে সঠিকভাবে ধরে রাখতে পারেন তখনই আপনার মধ্যে একটা আনন্দময় শরীরের উদ্ভব ঘটবে, সেটাকেই নন ফিজিক্যাল বলতে পারেন। অর্থাৎ ফিজিক্যাল অস্তিত্ব যদি সঠিকভাবে লালন করতে পারেন, ধারণ করতে পারেন, তাহলে একটা আনন্দময় সত্তা নিজের মধ্যে উদ্ভব হবে, সেটা নন ফিজিক্যাল, যাহাকে আপনি আল্লাহ বা গডও বলতে পারেন। উপসংহারে বলতে চাচ্ছি, মানুষের শরীরের ভৌত মাত্রাসমূহ অর্থাৎ দেহ, মন, প্রাণ সঠিক অনুপাতে উপস্থিত থাকলে মানুষের অস্তিত্বের গভীরে যে চিরন্তন শাশ্বত অভৌত অস্তিত্ব উপলব্ধি হয়, সেটাকে জানতে পারাটা, ধারণ করাটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য বলবো। আসুন আমরা সকলে জীবনের ভৌত প্রক্রিয়াকে সুন্দরভাবে পালন করি, তবেই অভৌতকে জানতে পারবো। অর্থাৎ প্রকৃতিকে ঠিকমতো জানলে চিরন্তন সত্যকে, শাশ্বত সত্তাকে জানা যায়। আমি সেটাই বলতে চাচ্ছি। ধন্যবাদ সকলকে। আজকে এ পর্যন্তই।